বন্ধুরা, তোমরা খিচুড়ি কম বেশি সবাই খাও, সবাই বানাও, কিন্তু আজকে একটু আমার স্টাইলে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তো আমি দেখো আজকে খিচুড়িটার মধ্যে কফি দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, হ্যাঁ টমেটো দিয়েছি। দেখো আমি কীভাবে বানিয়েছি। প্রথমে দেখো একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, 7-8টা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, আর বেগুন ভাজার জন্য বেগুন নিয়েছি। আমি এখানে দেখো 500 আতপ চাল নিয়েছি, তারপরে এখানে 150 মুগ ডাল, 150 মসুর ডাল, আর ফুলকপি নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। তারপর একটা শুকনো কড়াইতে আমি শুকনো এই মুগ ডালটা প্রথমে ভেজে নিয়েছি বেশ লাল লালভাবে একটু। তারপর এখানে আমি 150 মসুর ডালও দিয়েছি। মুগ ডালটা সুন্দর গন্ধ বেরিয়ে পর মসুর ডালটা দিয়েছি। এদিকে দেখো চাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, তার মধ্যে চালটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর আমি এক বাটি মটরশুঁটি দিয়ে দিয়েছি। এদিকে আমি ফুলকপিটাও লাল লাল করে ভেজে নিয়েছি। আর আরেকটা কড়াইয়ে আমি দেখো এখানে খিচুড়িটা সম্বাদ দিয়েছি। এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে দিয়েছি। আমি কোনো জিরে ধনে গুঁড়ো দিইনি, ঠিক আছে। দিয়ে আমি এখানে খিচুড়িটা সম্বাদ দিয়েছি। আর এদিকে দেখো মুগ মসুরি ডালটা আমি আলাদাভাবে সিটি মেরে নিয়েছি দিয়ে ধুয়ে, তার মধ্যে একটা বড় টমেটো দিয়ে সিটি মেরে দিয়েছি। দিয়ে আমি একটা বড় কড়াইতে আমি এটা মিক্স করে নিয়েছি খিচুড়ি আর চাল একসাথে। এদিকে দেখো আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়েছি ভেজে। এই দেখো খিচুড়ির উপরে আমি এটা দিয়ে দিয়েছি ভাজা মশলা। আমি কিন্তু কোনো জিরে ধনে গুঁড়ো দিইনি, ঠিক আছে। আমি ভাজা মশলাটাই খিচুড়িতে দিয়েছি। আর এখানে আমি একটু মিষ্টি দিয়েছি। আর দেখো একটা আলু ভাজা করেছি, কত সুন্দর দেখতে